আসসালামু আলাইকুম, আমি মহসিন গ্রো টিউব টেকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। দেখুন, এই চ্যানেলটি আমি মনিটাইজ অন করে দিয়েছি। তো দেখুন, এটার কিন্তু মনিটাইজ অন ছিল না, এটার সমস্যা ছিল ফিক্স ইন অ্যাডসেন্স প্রবলেম ছিল, এবং সাথে এই চ্যানেলে অনেকগুলো রিইউজড কন্টেন্টও ব্যবহার করা হয়েছে। তারপরেও আমি এই চ্যানেলটাকে মনিটাইজেশন অন করেছি। তো আমি মেইনলি এখানে দেখাবো যে ফিক্স ইন অ্যাডসেন্সের যে প্রবলেমটা সেটা কিভাবে সলভ করবেন। তো সেক্ষেত্রে যদি আপনার ফিক্স ইন অ্যাডসেন্স এই প্রবলেমটা হয় কিভাবে, যখন আপনি বারবার এই যে সেকেন্ড স্টেপে এসে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান তখন। তো এই যে সেকেন্ড স্টেপে এসে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে যে প্রবলেমটা হয়, এই জন্য আপনার অলরেডি যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে আগে এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে হবে। তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিলিট করার আগে আপনারা দেখুন যে আপনাদের যে গুগল প্রোফাইলে গুগল অ্যাকাউন্টের যে পেমেন্ট প্রোফাইল, পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন, দেন ম্যানেজ পেমেন্ট মেথডস, এখানে যদি যান দেখতে পাবেন যে আপনার একটা পেমেন্ট প্রোফাইল অলরেডি তৈরি হয়ে আছে। যেহেতু আপনি ওই যে গুগল অ্যাডসেন্স এখন ক্রিয়েট করতে গেছেন, সেহেতু আপনার একটা পেমেন্ট প্রোফাইল তৈরি হয়ে আছে। তো সর্বপ্রথম আপনাকে কিন্তু এই পেমেন্ট প্রোফাইল এবং অ্যাডসেন্স এই দুইটা ডিলিট করে দিতে হবে যদি আপনার অ্যাডসেন্স এবং পেমেন্ট প্রোফাইল এগুলো তৈরি হয়ে থাকে। তো দেখুন, আমি পেমেন্ট প্রোফাইল যখন ডিলিট করতে যাচ্ছি ডিলিট হচ্ছে না, বলছে যে আপনার অ্যাক্টিভ সাবস্ক্রিপশন আছে। তো সেজন্য সবার আগে করতে হবে কি, অ্যাডসেন্সটা আগে ডিলিট করতে হবে। তো আমি অ্যাডসেন্সটা ডিলিট করে দিলাম। দেখুন, এখানে অ্যাডসেন্স ডিলিট হয়ে গেছে। এরপর আমি চলে যাব ওই গুগল অ্যাকাউন্টে গিয়ে এবার আমি পেমেন্ট প্রোফাইলটা ডিলিট করে দেবো। ইমেইলে দেখুন আমি অ্যাডসেন্সটা যে ক্যান্সেল করলাম, ডিলিট করলাম বা ক্লোজ করলাম সেটা দেখাচ্ছে। তো পেমেন্ট প্রোফাইলটা ডিলিট করতে হলে নিচের দিকে দেখুন ক্লোজ পেমেন্ট প্রোফাইল নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করার পর হয়তো আপনাকে ভেরিফিকেশনের জন্য লগ ইন চাইতে পারে। লগ ইন করার পর দেখবেন যে আপনার এই যে এখানে একটা অপশন দিয়ে দেবে যে কী কারণে আপনি আসলে এটা ডিলিট করতে চাচ্ছেন। আমি আই ডোন্ট ওয়ান্ট টু গিভ এ রিজন, এটাতে ক্লিক করার পর কন্টিনিউয়ে ক্লিক করব, দেন ক্লোজ পেমেন্ট প্রোফাইল। এখানেই ক্লিক করলে দেখুন এই পেমেন্ট প্রোফাইলটাও কিন্তু ক্লোজ হয়ে গেল। তার মানে আমার গুগল অ্যাডসেন্সও ক্লোজ, পেমেন্ট প্রোফাইলটাও ক্লোজ। আপনারা চাইলে এই অবস্থায় কয়েকদিন রেখে দিয়ে দেখতে পারেন যে আপনার এই ফিক্স ইন অ্যাডসেন্সের প্রবলেমটা চলে যায় কি না এবং নতুন কোনো চেঞ্জ অপশন আসে কি না। যদি না আসে সেক্ষেত্রে আপনাদের উচিত হবে, যদি আপনাদের এই ক্রিয়েটর সাপোর্টের যদি অপশনটা থাকে তাহলে তাদের সাথে ক্রিয়েটর সাপোর্টের সাথে আপনারা চ্যাট করুন। ক্রিয়েটর সাপোর্টের সাথে চ্যাট করে তাদেরকে জানান যে আমার এই যে ফিক্স ইন অ্যাডসেন্স প্রবলেমটা হচ্ছে, আমার নতুন কোনো অ্যাডসেন্সে আমি জয়েন করব বা আমি নতুন একটা অ্যাডসেন্স ক্রিয়েট করব, সেই ধরনের কোনো অপশন নাই, আমাকে আপনারা সেই অপশনটা দেন। তো এইটা যদি আপনারা ক্রিয়েটর সাপোর্টকে বোঝাতে পারেন তাহলে তারা আপনাকে নতুন করে অ্যাডসেন্স ক্রিয়েট করা বা চেঞ্জ করার অপশন দিয়ে দেবে। তো দেখুন, আমি ইউটিউবের ক্রিয়েটর সাপোর্টের সাথে চ্যাটিং করে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমার প্রবলেমটা। তো দেখা গেল আমি প্রবলেমটা বোঝানোর পর পরের দিন আমার কাছে একটা ইমেল আসলো যে হ্যাঁ, আপনার তথ্যগুলো সব ঠিকঠাক ছিল, আপনাকে আমি এখন অপশন দিয়ে দিলাম। মনিটাইজেশন অপশনে এসে দেখি স্টেপ 2-এ দেখাচ্ছে স্টার্ট নামে একটা অপশন চলে এসেছে। আগে যে ফিক্স ইন অ্যাডসেন্স প্রবলেমটা ছিল সেটা আর নাই। তারা আমাকে এখানে বলে দিয়েছে যে আপনার প্রবলেমটা আসলে সলভ করা হয়ে গেছে, আপনি এখন চাইলে নতুন করে চেঞ্জ করে একটা অ্যাডসেন্স যোগ করে দিতে পারবেন, অথবা আপনি চাইলে নতুন করে একটা অ্যাডসেন্স ক্রিয়েট করতে পারবেন। যদি আপনার অলরেডি একটা অ্যাডসেন্স থাকে তাহলে আপনি সেই অ্যাডসেন্সের সাথে এটা অ্যাড করতে পারবেন, অথবা যদি আপনার কোনো অ্যাডসেন্স না থেকে থাকে তাহলে আপনি নতুন করে অ্যাডসেন্স ক্রিয়েট করতে পারবেন। তো আমি যদি নতুন করে একটা অ্যাডসেন্স ক্রিয়েট করতে চাই, আমি চাচ্ছি এই যে চ্যানেলের যে জিমেল সেখানে আমি আর অ্যাডসেন্স ক্রিয়েট করব না, আমি নতুন করে একটা নতুন জিমেইলে অ্যাডসেন্স ক্রিয়েট করব। সেই জন্য আমি একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আপনারা নিশ্চয়ই জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, তো আমি এই বিষয়টা দেখালাম না। আর যদি আপনারা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমার চ্যানেলে জিমেইল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় তার ভিডিওটা দেখে নেবেন। তো দেখুন, জিমেইল অ্যাকাউন্টটা আমার ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমি ওই যে চ্যানেলে আমি লগ ইন করবো। চ্যানেলে লগ ইন করার পর মনিটাইজেশন অপশনে যাব। মনিটাইজেশন অপশনে যাওয়ার পর দেখুন এখানে স্টার্ট নামে যে অপশনটা আছে সেই স্টার্টে ক্লিক করব। এবারে স্টার্টে ক্লিক করার পর দেখুন এই যে স্টেপ 2 এরকম অপশন আসবে। এখানে 3টে অপশন আছে, তো আপনি নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এটাতে ক্লিক করার পর নেক্সট করার পর আপনি কি করবেন কি, এই যে ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি এবার কোন
ইমেলটাতে লগ ইন করবেন, যে ইমেলটা আপনি নতুন ক্রিয়েট করলেন, অর্থাৎ যে জিমেলটাতে আপনি অ্যাডসেন্সটা দিতে যাচ্ছেন, দেওয়ার পর নেক্সট করবেন। তারপর দেখবেন এই ধরনের একটা অপশন চলে আসবে। এখানে ইউআরএল অফ ইউর সাইট দেখাচ্ছে, অর্থাৎ এইটা কিন্তু আপনার চ্যানেলের ইউআরএল। আপনি ইচ্ছে করলে একটা নতুন ট্যাবে নিয়ে দেখতে পারেন যে আপনার চ্যানেলের ইউআরএলটা, আপনার চ্যানেলটা ঠিক আছে কিনা। ইয়েস নো যে কোনো একটা অপশন দিতে পারেন। তারপর হচ্ছে কান্ট্রি, আপনার যে দেশ থেকে, অবশ্যই সেই দেশটাই সিলেক্ট করবেন, সেটা বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ। দেন এটাতে ইয়েস অপশনে ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। খুবই সিম্পল, এগুলো অনেক ভিডিওতে আমি দেখিয়েছি, আমার এই ধরনের ভিডিও অনেক আছে, আপনারা দেখে নিতে পারেন। দেন এই যে আপনার অ্যাডসেন্সের যে ফর্মটা, কাস্টমার ইনফরমেশন, সেখানে চলে যাবে। এখানে আপনি নাম এবং অ্যাড্রেস লাইন 2, সিটি, পোস্টাল কোড, মোবাইল নাম্বার এগুলো দিতে পারবেন। আর অ্যাকাউন্ট টাইপ অবশ্যই ইন্ডিভিজুয়ালি রাখবেন। তো আমি একটা ফেক নেম দিচ্ছি, জাস্ট এটা একটা স্যাম্পল নেম দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, কারণ আমি রিয়েল নেম দিচ্ছি না, পরবর্তীতে আমি আবার এটা চেঞ্জ করে নেব। তো আমি এখানে দেখুন নাম ঠিকানা দিয়ে দিলাম। দেন এখানে সাবমিট যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেব। আমি সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। এই সাবমিট করা মানেই কিন্তু আপনার কাজ শেষ। আপনার এই যে এখানে রিডিরেক্টিং দেখাচ্ছে, এটা রিডিরেক্ট হয়ে এই অ্যাডসেন্স থেকে অটোমেটিক চলে যাবে আপনার চ্যানেলে গিয়ে দেখাবে এবার আপনার ওই যে 2 স্টেপটা ইরোর ছিল, ওই জায়গায় দেখাবে এখন ইন প্রোগ্রেস। একটু আগে যেটা স্টার্ট ছিল সেটা এখন দেখাবে ইন প্রোগ্রেস, অর্থাৎ আপনার এটা এখন প্রসেসের মধ্যে আছে। তারা এটা রিভিউ করবে, রিভিউ করার পর যদি মনে হয় যে হ্যাঁ অ্যাডসেন্স নাই, আপনি নতুন করে একটা অ্যাডসেন্স ক্রিয়েট করছেন এবং আপনার সবগুলো তথ্য ঠিক আছে, তাহলে তারা আপনার এই অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ করে দেবে। আর অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়ার পর থার্ড স্টেপ হচ্ছে আপনার চ্যানেল রিভিউ। আর চ্যানেল রিভিউ করার পর যদি সব ঠিকঠাক থাকে তাহলে মনিটাইজ। দেখুন আমার এই যে চ্যানেলটার সব ঠিকঠাক ছিল, মনিটাইজেশন অন হয়ে গেছে। এখন যদি আপনি কন্টেন্ট অপশানে যান, দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অন আছে। আপনারা দেখতে পাচ্ছেন মনিটাইজেশন নামক একটা অপশন এখানে চলে এসেছে। এখানে যদিও অফ দেখাচ্ছে, আপনারা চাইলে এগুলো অন করে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই ফিক্স ইন অ্যাডসেন্স প্রবলেমটা সলভ করে আপনার চ্যানেলটাকে রিভিউয়ে নিয়ে গিয়ে আবার মনিটাইজেশন করানো যায়। তো এই প্রসেসটা আমি যেভাবে দেখালাম, আপনারা যদি সেই প্রসেস অনুযায়ী কাজ করেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটাও এই ফিক্স ইন অ্যাডসেন্স প্রবলেমটাও সলভ হবে এবং আপনার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে যাবে। আপনারা যদি তারপরেও এখানে ব্যর্থ হন, তারপরেও যদি না পারেন, ধরুন আপনার ওই যে চ্যাটিং করার অপশনটাই যদি না থাকে, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফেসবুক আইডির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে এবং চ্যানেলের অ্যাবাউটে দেওয়া থেকে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।